আসসালামু আলাইকুম। আমরা স্কুল প্রজেক্টের যে সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের ম্যানেজমেন্টটা কিভাবে ম্যানেজ করব আমরা, ধাপে ধাপে আমরা সেগুলো শিখব। তো আজকে আমরা ২ টা বিষয় শিখব। এক হচ্ছে এই স্কুলের যে একটা অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা কিভাবে আমরা মেইনটেইন করব এবং স্টুডেন্ট কিভাবে এড করব। তো এই ২ টা বিষয় আমরা যখন সফটওয়্যারের ড্যাশবোর্ডে যখন লগ ইন করবো, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবো, তখন আমরা এইরকম দেখতে পাবো। তো আমরা চলে আসবো হচ্ছে নিচের দিকে। দেখেন এই যে এখানে আমার কার্সর যেখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এটার উপরে যখন আমি ক্লিক করব, তখন এখানে ফাঁকা থাকবে। আমি একটা অ্যাড করে রেখেছি, তো এটা ফাঁকা থাকবে। তো যেহেতু এখানে একটা অ্যাড করা আছে, আমার আর নতুন করে অ্যাড করার দরকার নাই। তবুও আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। অ্যাকাউন্টটা কিসের জন্য লাগবে? যে এই প্রতিষ্ঠানে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, এটা আমরা এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে আসলেই সেটা দেখতে পারবো। তো এটার বেশ কিছু কাজ আছে। যখন আমরা স্টুডেন্ট ভর্তি করাতে যাব, তখনই আমাদের সেটা দরকার হবে। তো আমরা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ক্যাশ। হ্যাঁ, আপনারা ক্যাশ নামের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ক্যাশ হচ্ছে আমার প্রতিষ্ঠানের যে ক্যাশ আছে, ড্রয়ার। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট একটা ক্যাশ আছে, যেটা আমাকে হাতে হাতে পেমেন্ট দেয়। তো সেইটার অ্যামাউন্ট কত টাকা আছে আমার প্রতিষ্ঠানে, সেটা এখানে আমরা দেখতে পারবো। তো আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতেছি বোঝার জন্য। অ্যাড নিউ অ্যাকাউন্ট, এটার উপরে আমি ক্লিক করে দিব। অ্যাড নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাকাউন্টের নাম দিয়ে দিব। অ্যাকাউন্টের নাম আমরা ধরেন একটা অনলাইন বা একটা বিকাশ নাম দিয়ে দিই। এখানে আমরা বিকাশ নাম দিয়ে দিলাম। এখানে কিভাবে এটা আসবে, এটা মোবাইল ব্যাংকিং। আর এখানে ওই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা আমরা দিয়ে দিব। এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন এখানে ট্রায়াল ব্যালেন্স, এই বিকাশে যদি আগে থেকে কোনো টাকা থেকে থাকে, তাহলে সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিব। আর যদি না থাকে, সেই ক্ষেত্রে এখানে জিরো আছে, জিরোই থাকবে। অবশ্যই এটা টিক মার্ক থাকবে, টিক মার্কই দিয়ে দিবেন। হ্যাঁ, এটা অবশ্যই টিক মার্ক থাকবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা সচল হবে না। দেওয়ার পরে আমরা সেভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। করলে দেখেন আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট আসছে। একটা হচ্ছে ক্যাশ, টাইপ হচ্ছে ক্যাশ। আর একটা হচ্ছে বিকাশ, টাইপ হচ্ছে মোবাইল ব্যাংকিং। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। তো এখন অ্যাকাউন্টটা আমরা তৈরি করলাম। এইভাবে আমাদের আরো যদি অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো এখন আমরা যাব হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে। নিচে আসলে দেখতে পারবো আমরা, এই যে আমার কার্সরটা ফলো করেন, দেখেন এখানে লেখা রয়েছে স্টুডেন্টস। স্টুডেন্টস এর মধ্যে আমি ক্লিক করলে আমার এই প্রতিষ্ঠানের যতগুলো স্টুডেন্ট আছে, প্রত্যেকটি স্টুডেন্ট আমার এখানে শো করবে। তো আমরা নিচে আসলে এখানে পেজ আছে ৯টা। আমরা যে কোনো পেজে মুভ করতে পারবো। ৫ নাম্বারের উপরে ক্লিক করলে আমরা ৫ এর উপরে এখানে ৫ নাম্বার পেজে কে কে আছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমরা যখন নতুন স্টুডেন্ট যখন অ্যাড করব, তখন আমাদের প্রয়োজন হবে অ্যাডমিট নিউ স্টুডেন্ট। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে অ্যাডমিন প্যানেল আছে, সেখান থেকে যখন আমরা স্টুডেন্ট অ্যাড করতে যাব, স্টুডেন্টকে ভর্তি করাবো, তখন আমার এখানে যেতে হবে। আর তাছাড়া স্টুডেন্ট নিজে নিজে যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে অ্যাডমিট নিতে চায় অনলাইনের মাধ্যমে, সেই ক্ষেত্রে ওনারা বাসা থেকে সেটা অ্যাডমিশন নিতে পারবে। ওইটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আমরা কি করলাম, স্টুডেন্টের মধ্যে আসলাম। আসার পরে অ্যাড নিউ স্টুডেন্ট, এইটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার সামনে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য একটা ফর্ম চলে আসলো। তো এখানে যেই ব্যক্তিটা, যে স্টুডেন্টটা ভর্তি হতে আসছে, আমি সে কোন ক্লাসে ভর্তি হবে, এখান থেকে সেই ক্লাসটা আমরা সিলেক্ট করে দেব। কথার কথা আমি ক্লাস 5 সিলেক্ট করলাম। ক্লাস 5 সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে অ্যাডমিশন ফি ৫০০ টাকা এখানে দেখাচ্ছে। অ্যাডমিশন ফি কিন্তু এখানে ৫০০ টাকা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, এইটা আমি একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে, আমরা যখন নিচের দিকে আসব এবং আসার পরে আমরা এখান থেকে যখন ক্লাসের উপরে ক্লিক করব, দেখেন অবশ্যই আমরা যখন ক্লাস সিলেক্ট করব, দেখেন আমি ক্লাসের উপরে ক্লিক ক্লিক করলাম, তখন আমাদের সকল ক্লাসগুলো এখানে দেখা যাচ্ছে।
তো এই ক্লাসে আমি যদি ক্লাস 5 কে দেখি, এই যে দেখেন ক্লাস 5, এই ক্লাস 5 কে যদি আমি এডিট করি, এডিট করলে দেখেন এখানে 500 টাকা অ্যাডমিশন ফি নামের একটা বক্স আছে, এখানে 500 টাকা দেওয়া আছে। এখানে 500 টাকা দিয়েছি বিধেই কিন্তু এই ক্লাস 5 যখন আমি সিলেক্ট করতেছি তখনই কিন্তু অ্যাডমিশন ফি 500 টাকা এটা বাধ্যতামূলক হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে ধরেন আমি এটা না দিয়ে আমি ক্লাস 1 কে যদি এডিট করি, ক্লাস 1 এডিট করলে এখানে দেখেন 00 হয়ে আছে। আমি যদি এখান থেকে ক্লাস 1 কে সিলেক্ট করি, দেখেন ক্লাস 1 সিলেক্ট করলে এখানে ওনার কোনো অ্যাডমিশন ফি লাগবে না। এটা আমরা 0 করে দিয়েছি। এখন যদি আমি এখান থেকে এইটা অ্যাডমিশন ফিটা যদি আমি এখান থেকে 400 টাকা করে দেই, দিয়ে যদি এটা আপডেট করে দেই, ক্লাসটা আপডেট করে দিলে আপডেট সাকসেসফুল। আচ্ছা, এখন আমি এখান থেকে যদি আমার এই পেজ থেকে যদি আমি সিলেক্ট করি, এই পেজ থেকে যদি আমি ক্লাস 1 সিলেক্ট করি, তাহলে দেখেন এখন কিন্তু আমার 400 টাকা অ্যাডমিশন ফিটা এখানে আবার ধরে গেছে। কিসের জন্য ধরছে? কারণ আমি এই পেজে গিয়ে যখন ক্লাসকে সিলেক্ট করার সময় বা ক্লাস এখান থেকে নিউ ক্লাস যখন অ্যাড করব, অ্যাড করার সময় দেখেন এখানে ক্লাসের নাম দিব, এখানে সেটার নিউমেরিক একটা ভ্যালু থাকে সেটা দিব, দেওয়ার পরে এখানে অ্যাডমিশন ফির জায়গায় আমি যে টাকাটা দিব ওই একবারই আমার এখানে ওই ক্লাসে সেট করে দিতে হবে, এবং এটা প্রত্যেক মুহূর্তে যখনই আমি এই ক্লাসে কোনো স্টুডেন্টকে ভর্তি করাতে যাব তখনই এই ফিসটা বাধ্যতামূলক, অ্যাডমিশন ফিটা বাধ্যতামূলক হয়ে যাবে। তো আমি ক্লাস 1-এ একটা স্টুডেন্ট ভর্তি করাবো, সিলেক্ট করলাম আমি সেকশন এ এবং এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। দেখেন মজার বিষয়টা কোথায়, এই যে আমি যে একটু আগে যে অ্যাকাউন্ট তৈরি করলাম এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে দেখেন এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে ক্যাশ। হ্যাঁ, তো এখানে আমি দেখেন সিলেক্ট অ্যাকাউন্টে ক্যাশ এবং বিকাশ দুইটাই আছে। এখানে যদি আমি না দিতাম তাহলে এটা কিন্তু অ্যাডমিশনটা নেওয়ার সময় এখানে কিন্তু সিলেক্ট হইতো না। অর্থাৎ এই 400 টাকা, এই যে স্টুডেন্টের 400 টাকা, এটা কিভাবে দিচ্ছে, কোথায় দিচ্ছে, উনি যদি আপনাকে হাতে হাতে দিয়ে থাকে তাহলে এই যে অ্যাডমিশন ফি ডিপোজিট অ্যাকাউন্ট এটার মধ্যে থেকে ক্যাশকে সিলেক্ট করে দেব, তার মানে উনি আমাকে ক্যাশ দিছে। আর যদি উনি আমাকে বিকাশে পেমেন্ট করে থাকে তাহলে এখান থেকে আমি সেটা বিকাশ সিলেক্ট করে দিব। আচ্ছা, বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে যে 400 টাকা যেটা আছে, এই 400 টাকা তো আমি স্টুডেন্টের কাছ থেকে নিব ক্লাস 1-এ ভর্তি করার জন্য, ভর্তি ফি। তো এই ভর্তি ফিটা আমি যদি হাতে হাতে নেই, আমাকে যদি ক্যাশ দিয়ে থাকে তাহলে আমি সেটা ক্যাশ সিলেক্ট করে দিব। যদি ব্যাংকে দিয়ে থাকে তাহলে আমি এখান থেকে আগে অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে আমার এখানে এসে ব্যাংক অ্যাকাউন্টও শো হবে। তো আমি বিকাশে ধরেন একটা স্টুডেন্ট ক্লাস 1-এ ভর্তি হবে, 400 টাকা আমাকে বিকাশে পাঠিয়েছে, তাহলে আমি এখান থেকে বিকাশকে সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পরে মজাটা এর পরের বার দেখব। দেখেন এখানে কিন্তু কোনো বিকাশে কিন্তু কোনো টাকা নাই। তো যেহেতু উনি আমাকে বিকাশে 400 টাকা পে করছে, এখানে আমি সেজন্য বিকাশকে সিলেক্ট করে দিছি। এরপরে আমি স্টুডেন্টের একটা নাম দিলাম, ধরেন কথার কথা এক্সাম্পল ডেট অফ বার্থ, এটা আমি যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডমিশন ডেট। এই যে অ্যাডমিশন ডেট, এই অনুযায়ী কিন্তু ওনার একটা ডিউ দেখা যাবে। অর্থাৎ এখানে ধরে আছে কি দেখেন, ফেব্রুয়ারির 25 তারিখ, ফেব্রুয়ারির 25 তারিখে যদি আমি এখানে সিলেক্ট করে যদি অ্যাডমিশন ডেটটা যদি সিলেক্ট করে দিই, তাহলে ইনি ফেব্রুয়ারির 25 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের এই প্রতিষ্ঠানের মাসিক যে সকল বিল আছে, যেমন মান্থলি বেতন, আমাদের যে বেতন আছে স্কুলের যে বেতন, সেটা কিন্তু এক মাসেরটা ধরে যাবে। এখন যদি আমি এখান থেকে ফেব্রুয়ারিকে না করে যদি জানুয়ারিতে যদি করে দিই, তাহলে আমার কিন্তু জানুয়ারির বিলও দিতে হবে এবং ফেব্রুয়ারির বিলও দিতে হবে এই স্টুডেন্টের। হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমি জানুয়ারিটাই সিলেক্ট করলাম, করার পরে এনার জেন্ডারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ফাদার্স নেম, এখান থেকে আমি যে কোনো একটা ফাদার্স নেম দিয়ে দিলাম এবং মাদার্স নেম একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন গার্ডিয়ানের একটা ফোন নাম্বার লাগবে, গার্ডিয়ানের একটা ফোন নাম্বার লাগবে। এই ফোন নাম্বারটায় একটা অ্যাকাউন্ট তৈরি হবে। অ্যাকাউন্ট যখন তৈরি হবে তখন ওই অ্যাকাউন্টে লগ ইন করে
এই স্টুডেন্টের সকল বিষয়গুলো দেখে নিতে পারবে। এখানে তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে এখানে বায়োমেট্রিক ডিভাইস আইডি, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে, সেই ক্ষেত্রে ওই ডিভাইসের যে আইডি আছে এই আইডিটা আমি এখানে দিয়ে সাবমিট করে দেবো। যেহেতু ডিভাইস এখনো আমরা এখানে অ্যাড করে নেই, এই প্রতিষ্ঠানে অ্যাড করে নেই, সেই ক্ষেত্রে আমি এটা ফাঁকা রেখে দিলাম। তো রাখার পরে আমি এখান থেকে সবগুলো বিষয় একটু ভালোভাবে দেখবেন। দেখার পরে এখানে এসে আমি অ্যাডমিট স্টুডেন্টের উপরে ক্লিক করে স্টুডেন্টকে অ্যাডমিট করে দিব। তো অ্যাডমিট করার পরে দেখেন এখানে সাকসেসফুলি হয়েছে এবং এখানে রাশেদ নামের একটা স্টুডেন্ট অ্যাড হয়েছে। তো এরপরে ওনার গার্ডিয়ানের ফোন নাম্বার এটা। তো এখন দেখেন অটোমেটিক্যালি আমরা যদি অ্যাকাউন্টটা যদি দেখি, এখানে কিন্তু বিকাশে আমি 400 টাকা নিয়েছিলাম, বলেছিলাম ভর্তি করানোর সময়। তো এখানে জিরো দেখাচ্ছে। এটা যদি আমি রিফ্রেশ করে দিই, রিফ্রেশ করার সাথে সাথে দেখেন 400 টাকা আমার এখানে জমা হয়ে গেছে। অর্থাৎ এই সফটওয়্যারটা আপনার অ্যাকাউন্টের সকল হিসাব নিকাশ রেখে দিবে। আপনি কোন অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকা নিচ্ছেন, কোন অ্যাকাউন্ট সিলেক্ট করে খরচ করতেছেন, সব কিছু এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকেই লিঙ্ক আপ করা আছে। সব অটোমেটিক, সবই ডায়নামিক। তো আমার 400 টাকা এখানে অ্যাড হয়ে গেছে, স্টুডেন্ট আমার ভর্তি হয়ে গেছে। তো এনাকে, এই এস এম রাশেদকে কিন্তু আমি জানুয়ারি মাসে ডেট দিয়ে ভর্তি করাইছি। ফেব্রুয়ারিতে যদি করাইতাম, এখন দেখেন আমি একটু দেখাবো আপনাদের। আমরা নিচের দিকে আসলে দেখেন ফিস ডিউ রিপোর্ট, এইটার মধ্যে আমি ক্লিক করব। ফিস ডিউ রিপোর্ট ক্লিক করার পরে আমি এখান থেকে মানে ফিস ডিউ রিপোর্টের মধ্যে আছে হচ্ছে যে কোন কোন স্টুডেন্টের বকেয়া বিল আছে সেটা দেখা যাবে। তো এখান থেকে আমি ক্লাস 5 কে সিলেক্ট করলাম এবং এখান থেকে সেকশন এ কে সিলেক্ট করলাম। সরি, ক্লাস 5 এ না, আমি ওনাকে ক্লাস 1 এ ভর্তি করাইছি। ক্লাস 1 সিলেক্ট করলাম এবং সেকশন এ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভিউ, এই ভিউ এর উপরে যখন আমি ক্লিক করব তখন দেখেন এখানে এই ক্লাস 1 এ এ সেকশনের যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটি স্টুডেন্টের এখানে কি আছে, প্রত্যেকটি স্টুডেন্টের 400 টাকা করে মাসিক বেতন এটা ডিউ হয়ে আছে। কিন্তু রাশেদের কিন্তু কোনো ডিউ নেই। কিসের জন্য রাশেদের ডিউ নেই? রাশেদের ডিউ নেই হচ্ছে 400 টাকা ওনার ভর্তি ফি হয়েছিল। 400 টাকা ভর্তি ফি, কিন্তু 400 টাকা উনি পেমেন্ট করে দিছে। এই যে এখানে 400 টাকা আসছে, উনি ভর্তি হওয়ার সময় 400 টাকা দিয়েছে। এই জন্য করে 400 টাকা এখানে পেমেন্ট দেখা যায় নাই। এখন দেখেন আমাদের যদি এই ফিস ম্যানেজমেন্ট, এই ফিস ম্যানেজমেন্টের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে আমাদের কিছু ফিস দেওয়া আছে। কি ধরনের ফিস দেওয়া আছে? এখন যদি আমি ধরেন নতুন একটা ফিস অ্যাড করব, যেমন অ্যাড নিউ ফিস, এখান থেকে ক্লাস সিলেক্ট করব হচ্ছে ক্লাস 1 এবং এখানে ফিস টাইপ দিব হচ্ছে আমাদের এটা কি মান্থলি স্যালারি। আমি বাংলা দিয়ে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা দিলাম হচ্ছে বেতন। এখানে কয় টাকা করে নিব, মান্থলি ধরেন ক্লাস 1 এর জন্য 300 টাকা, এটা জাস্ট বোঝানোর জন্য 300 টাকা। এখন এখানে এসে যদি আপনি মান্থলি সিলেক্ট করে দেন, এই যে ক্লাস 1 এর জন্য 300 টাকা করে যে আপনি এটা বেতন বাবদ নিবেন, এটা কিন্তু প্রত্যেক মাসে গিয়ে জমা হবে, প্রত্যেক মাসে। যদি আপনি এটা ইয়ারলি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু এটা প্রত্যেক বছরে ওনাকে এই 300 টাকা ক্লাস 1 এ যে যে স্টুডেন্ট থাকবে তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আর যদি এখান থেকে ওয়ান টাইম যদি সিলেক্ট করি, তাহলে এই 300 টাকাটা শুধু একবারের জন্যই তার চার্জ হবে। দ্বিতীয়বার এই সফটওয়্যার আর এইটা মনে রাখবে না। কিন্তু আমি এখান থেকে যদি মান্থলি সিলেক্ট করে দিই এবং এখানে 300 টাকা দিয়ে দিলাম, বিষয়টা একটু ভালো করে বুঝেন। আমি এখান থেকে কোন ক্লাসের জন্য সিলেক্ট করতেছি, এখান থেকে ক্লাস 1 এর জন্য সিলেক্ট করতেছি। ক্লাস 1 এর জন্য 300 টাকা বেতন বাবদ প্রত্যেক মাসে দিতে হবে। এইটা দেওয়ার পরে এখানে ডিউ ডেট যদি আপনি দিতে চান দিবেন, যে কোন ডেটের মধ্যে উনি পরিশোধ করতে পারবে সেটা দিলে দিবেন, না দিলে নাই। তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রেডিট ফিস স্ট্রাকচার, এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখেন 300 টাকা করে বেতন ক্লাস 1 এর জন্য এখানে এসে জমা হইল। এখন
আমি যদি স্টুডেন্টের এই লিস্টের মধ্যে যদি আসি, দেখেন এখানে কিন্তু এনার কোনো বাকি নাই। কি জন্য বাকি নাই? ইনি ক্লাস 1 এ ভর্তি হয়েছে, কিন্তু অনের জন্য কোনো ফিস কালেকশন ছিল না। এখানে একটাই ফিস কালেকশন ছিল, সেটা হচ্ছে ক্লাস 5 এর জন্য। আমি এখন ক্লাস 1 এর জন্য ফিসটা কালেকশন করে দিলাম, যাতে করে ক্লাস 1 এ যারা থাকে তাদের জন্য 300 টাকা করে প্রত্যেক মাসে তার অ্যাকাউন্টে ফিস দিছে কি দেয় নাই ডিউ হিসেবে দেখা যাবে। তো এখন আমি যদি এই পেজটা আবার রিফ্রেশ করে দেই, রিফ্রেশ করার সাথে সাথে দেখেন এস এম রাশেদের 600 টাকা ডিউ হয়ে গেছে। এটা কেন হইল? এই 600 টাকা ডিউ হয়েছে হচ্ছে আমার এই স্টুডেন্টকে যখন আমি ভর্তি করেছি, তখন আমি জানুয়ারি মাসে ভর্তি করেছি। আমি আরেকবার একটু দেখাই, দেখেন এই স্টুডেন্টকে আমি এডিটের উপরে যখন ক্লিক করব, এই স্টুডেন্টকে দেখেন আমি কোথায় জানুয়ারি মাসের 25 তারিখে এটা অ্যাডমিট করে দিয়েছি। অর্থাৎ জানুয়ারি মাসের বেতনটা 300 টাকা নিয়েছে, ফেব্রুয়ারি মাস যেহেতু রানিং মাস, এটারও বেতনটা সফটওয়্যার ধরে নিছে, অর্থাৎ 2 মাস। তাহলে 300 300 600 টাকা এই স্টুডেন্টের বাকি হিসাবে দেখাচ্ছে, একদম এক্সাক্ট হিসাব। আচ্ছা, বাকি দেখাইলো, বেশ ভালো কথা। এখন এই স্টুডেন্ট যদি আমি ধরেন এখান থেকে স্টুডেন্টকে আমি এডিট করি, এডিট করার পরে মানে স্টুডেন্টের এই লিস্টের মধ্যে আসলাম, আসার পরে এডিটের উপরে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে যদি ধরেন স্টুডেন্টের যে অ্যাডমিশন ডেট আছে, এটা আমি জানুয়ারি না করে দিয়ে যদি ফেব্রুয়ারির 25 তারিখ করে দেই, তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। আপডেট স্টুডেন্টের উপরে ক্লিক করে দিলাম। আপডেট স্টুডেন্টের উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে যখন সিলেক্ট করে দিলাম, তখন দেখেন এখানে কিন্তু 300 টাকা দেখাচ্ছে। কি জন্য 300 টাকা দেখাচ্ছে? বিষয়টা সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এই স্টুডেন্ট আমি যখন ভর্তির ডেটটা দিলাম ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা তো রানিং মাস, তাহলে ওনার কাছে আমরা 1 মাসের বিলটাই নিব শুধু। আর যখন আমি জানুয়ারি সিলেক্ট করে দিব, তখন এখানে ডাবল হবে। যদি আমরা ডিসেম্বর সিলেক্ট করে দিই, তাহলে এটা ট্রিপল হবে। হ্যাঁ, এই হলো টোটাল বিষয়। তো এখন এই স্টুডেন্টটা ধরেন টাকা দিতে আসছে। হ্যাঁ, টাকা দিতে আসছে, তো আপনারা কি করবেন? আমরা যাব হচ্ছে, কোনো স্টুডেন্ট যদি টাকা দিতে আসে, সেক্ষেত্রে ফিস ডিউ রিপোর্ট এইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কোন ক্লাসের স্টুডেন্ট আসছে আমি সেই ক্লাসকে সিলেক্ট করব। এরপরে কোন সেকশন, সেই সেকশনকে সিলেক্ট করে ভিউ এর উপরে ক্লিক করব। ভিউ এর উপরে ক্লিক করার পরে আমি এখান থেকে ধরেন এস এম রাশেদ 300 টাকা দিতে আসছে, তো আমি এখান থেকে কালেক্ট ডিউ এইটার উপরে আমি ক্লিক করে দিব। কালেক্ট ডিউ ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে চলে আসছে। আসার পরে এই যে এই ফি টাইপ, এখানে তার কি ধরনের ফিটা বাকি হয়ে আছে সেটা দেখা যাবে। এই যে বেতন বাবদ 300 টাকা আমরা পাবো, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে দেখেন 300 টাকা পেইড, মানে এই টাকাটা দিচ্ছে, এইটা আমার এখানে ধরে গেল। তো এরপরে কোন তারিখে দিচ্ছে, এখানে অটোমেটিক একটা রানিং তারিখ, যেটা কারেন্ট ডেট এখানে ধরে যাবে। তো এইটা আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এই 300 টাকা কোন অ্যাকাউন্টে দিচ্ছে, উনি যদি ক্যাশে দেয়, এখানে দেখেন অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। হুম, আমি যদি এখান থেকে বিকাশকে সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টে যখন আমি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের যখন এখানে আসবো, এসে যখন এখানে বিকাশ সিলেক্ট করলে এই 300 টাকাই বিকাশের মধ্যে গিয়ে জমা হবে, উনি যদি আপনাকে বিকাশে দিয়ে থাকে। আর তা যদি না দিয়ে থাকে, আমি এখান থেকে ক্যাশকে সিলেক্ট করি, যেহেতু ক্যাশে একটা টাকাও নেই এ পর্যন্ত, আমি ক্যাশকে সিলেক্ট করি, দেখি ক্যাশটা আপডেট হয় কিনা। তো এখানে 300 টাকা আমি নিচ্ছি কিসের মাধ্যমে, উনি আমাকে হাতে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ক্যাশ। হ্যাঁ, দেওয়ার পরে আমি এখান থেকে রেকর্ড পেমেন্ট এইটার উপরে আমি ক্লিক করে দিব। রেকর্ড পেমেন্টের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বেতনটা এখানে জমা হয়ে গেছে, কোন তারিখে কিভাবে দিছে, কি সমাচার, সব কিছু এখানে ডিটেল আকারে আছে। এবং আমি এই পেজটা, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের পেজটা যখন আমি রিফ্রেশ করব, তখন দেখেন আমার অ্যাকাউন্টে 300 টাকা কিন্তু আমার ক্যাশে জমা হয়ে গেছে। এই 300 টাকা কিন্তু এটা আমার কাছে থাকার কথা। কাছে বলতে ক্যাশ মানেই হচ্ছে যেটা আমার কাছে আছে, হাতে হাতে দিছে, এটা তো আমার কাছে আছে। আচ্ছা, এখন এই স্টুডেন্টকে আবার আমি একটু ডিউ দেখি, এনার ডিউ রিপোর্ট আছে কিনা। সম্ভবত এনার কোনো ডিউ নেই। এখান থেকে ক্লাস 1 সিলেক্ট করলাম এবং ক্লাস এ সিলেক্ট করলাম, ভিউ এর উপরে ক্লিক করলাম, করলে দেখেন এস এম রাশেদের কোনো ডিউ নেই।
কি জন্য নেই? আমি মাত্রই ৩০০ টাকা ওনার কাছ থেকে পেমেন্ট নিয়েছি এবং উনি আজ পর্যন্ত কত টাকা পেমেন্ট করছে সেটাও এখানে একটা লিস্টের মধ্যে দেখা যাবে। যেমন ৪০০ টাকা ছিল ভর্তি ফি, ওটা উনি দিয়ে দিছে এবং ৩০০ টাকা মাসিক বেতন, মোট ৭০০ টাকা। তাহলে দেখেন আমার এখানে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে ৭০০ টাকা তো উনি পে করলো, কোন কোন মাধ্যমে পে করছে, তাহলে বিকাশে দিছে ৪০০ টাকা এবং নগদে দিছে ৫০০ টাকা, ৩০০ টাকা, তাহলে ৪ তিনে ৭০০। আমার কিন্তু একদম এক্সাক্ট হিসাবটাই সফটওয়্যার দিয়ে দিবে। জাস্ট আমার শুধু মেনটেন করতে হবে এটা কিভাবে কাজ করবে বা আমরা কিভাবে করব, এইটাই শুধুমাত্র আমাদের করতে হবে। আর বাদ বাকি সকল হিসাব একদম ফুললি ডাইনামিক এই সফটওয়্যার অটোমেটিক করে দিবে। তো আজকে আমরা এ পর্যন্তই দেখব, এ পর্যন্তই ভিডিও করব। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব ইনশাল্লাহ। এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের লাইভে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।